আব্বাজি আমার মুসলমান, তাই বলতেছিলাম যে মা এমন একটা জিনিস, বাবা একটা এমন জিনিস। বাবা আজকে বাবা থাকতে বাবার কিন্তু আমরা মর্যাদা রাখি না, বাবাকে আমরা স্নেহ করি না, বয়স্ক বাবাকে আমরা ঠিকভাবে যত্ন করতে পারি না, বয়স্ক মাকে ঠিকভাবে যত্ন নিতে পারি না, বাবা ঠিকভাবে কিন্তু ভাত কাপড় দিতে পারি না। আজকে মা থাকে আপনার হাসাল ঘরে, একটা ভাঙা ডাটের ঘরে, আর আমরা কিন্তু থাকি সুন্দর ঘরে, যেটা আমাদের ঘর। ওই ঘরটা যেটা সব থেকে ভালো ঘর, সেই ঘরে কিন্তু আমরা রই। বাবা আব্বাজি আমার সোনা মানিকেরা, মায়ের দোয়া বাবার দোয়া এমন একটা জিনিস, পৃথিবীর সকল মানুষ দোয়া করবে, একদিকে মা ও বাবা যদি ছেলের জন্য দোয়া করে, তো দেখা যায় আল্লাহ আমার বলেন যে আমি সকলের আগে ওই বাবা ও মায়ের দোয়াকে আল্লাহ পাক আমি কবুল করে বলুন সুবহানাল্লাহ। বাবা ও মায়ের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে সবার আগে কবুল হবে। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদার ইসলাম, আব্বাজি আমার সোনা মানিকেরা, কিন্তু আমরা মা বেঁচে থাকা অবস্থায় মায়ের আমরা খিদমত করতে পারি না, মাকে ঠিকভাবে আমরা খেতে দিতে পারি না। কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখলাম যে একটা বয়স্ক মা, তার কিন্তু পৃথিবীর বুকে বেশ ৩-৪টি ছেলে আছে, সন্তান আছে। এ ভাই ও ভাই মিলে মাকে খেতে দেওয়ার ভয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলা করে, হিংসা করে মাকে রাস্তার উপরে ফেলে এসেছে। এক সাংবাদিক দেখার পরে সেটা আপনার মোবাইল ফেসবুকে দিয়ে দিয়েছে। আজকে মুসলমান চিন্তা করুন, নামাজ পড়ে কি করবেন, রোজা করে কি করবেন, যদি মাকে আপনার ভালো না বাসেন, মায়ের যদি খিদমত না করেন, মায়ের যদি মোহাব্বত না করেন, তাহলে আজকে আপনি ইবাদত কি করবেন? আপনার সব ইবাদত যা করবেন সব বাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কেন না ইবাদত করতে গেলে নিজের মা ও বাবাকে পর্যন্ত ভালোবাসতে হবে। কেননা যে মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন পেটে রাখার পরে কত না কষ্ট করে, কত না যন্ত্রণা সহে, যে মা বুকের দুধ খাইয়ে, যে মা আমাদেরকে ছোট থেকে লালন পালন করে দিলে দিলে মানুষ করেছে, আজকে সেই মাকে আমরা ঠিকভাবে আমরা দুমুঠো ভাত দিতে পারি না, সেই মাকে আমরা ঠিকভাবে সঠিক নজরে আমরা দেখতে পারি না। ও বেরাদার ইসলাম, আজিজানি মুহতারাম, আজ যদি আপনার দেখা যায় মা আপনার থাকে পোড়া ঘরে, মা থাকে ফাটা ফাটা ঘরে, বর্ষার সময় বৃষ্টি পড়ে, আর আপনি থাকবেন আপনার ছাদের ঘরে, সেটা কেমন করে হয় বেরাদার? আপনি খাবেন গোশত ভাত, আপনি খাবেন মাছ ভাত, আর মাকে দেবে ডাল ভাত, সবজি ভাত, এক কথায় সকালকার রাত্রেকার বাসি ভাত। মাকে দিতে খুব কষ্ট হয়, বাবাকে দিতে কষ্ট হয়, কিন্তু মা ও বাবার দোয়া যে কি জিনিস আজকে আমরা মুসলমান জানি না বা বুঝি না, ঠিক না? এ আব্বাজি আমার সোনা মানিকেরা গো, একজন ব্যক্তি তার মা ও বাবাকে এত সুন্দর স্নেহ করতেন, এতটাই আপনার ভালোবাসতেন, উনি আপনার করতেন কি, মা যদি বলতেন বলে বেটা বাবারে আমার ইচ্ছা জেগেছে, আমি মা তোমার মন চেয়েছে, আজকে আমি অমুক জায়গায় যাব, আজকে আমার ও পিটির বাড়ি যাব, আজকে আমি ওই অমুক জায়গাতে একটা অমুক কাজের জন্য আপনার যাব। সন্তান হয়ে মাকে নিয়ে যাওয়ার জন্য করেন কি বাবা, মা তো আড়তে পারে না, ও মা ও দোকানে মাকে আপনার জানো আল্লাহর বান্দা করেন কি বাবা, ইনি আপনার করেন কি মাকে একটা সুন্দর করে বাঙি বানিয়েছে, বাঙি একটা আপনার বানানোর পরে একটা সুন্দর করে মাকে বহন করার জন্য ওই বাঙিতে যেন বসে নিয়েছে, আর ওই বাঙিতে করে পিঠে করে ঘাড়ে করে মাকে সেই জায়গাতে নিয়ে যায়। একদিন জানো নিজের জননী মা বলতেছে, বলে বেটা আজকে আমি আমার অমুক বেটির বাড়ি যাব রে বেটা, আজকে আমি বাবা
আমার মেজ মেয়ের বাড়ি যাব, তোমার মেজ বোনের বাড়ি যাব, চলো বাবা নিয়ে যেতে হবে। ওই সময় ওই মুহূর্তে ওনারা আব্বা জান যেন বলতেছে, বলে বাবা ও বেটা, তোমার মাকে যে নিয়ে যাইতেছ, তোমার মাকে বহন করে নিয়ে যাইতেছ বাবা, তোমার মাকে নিয়ে যাবে বাবা, আর আমি তোমার বেটা, আমি তোমার বাবা, আমাকে কি তুমি বাবা নিয়ে যাবে না? তো ছেলে বলছে, বলে আব্বা গো, ওগো আব্বু জান, মাকে আপনার নিয়ে যাব, তো আপনাকে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। মাকে এক বাঙ্গের একদিকে একটা সুন্দর করে বসানোর জন্য একটা পাছা বেঁধেছে, ডালি বেঁধেছে, আর নিজের বাবাকে আরেক দিকে বসিয়ে নিয়েছেন। বাবা ও মাকে ঘাড়ে করে বাঙ্গিতে করে বহে নিজের সন্তান বহে নিয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আজ আপনার আমার ঘরে সন্তান হলে কিন্তু এই কাজ কিন্তু করবে না, করবে বাবা? ও ভাই, করেন নাকি? করেন না। কিন্তু ইনি হচ্ছেন কেমন আল্লাহর বান্দা, দেখুন যেমন পাঁচ ওয়াক্ত পাবন্দি সহিত নামাজ পড়ে, অনুরূপ মায়েরও কিন্তু বাবা ও মায়েরও খিদমত করে। জোরসে বলেন সুবহানাল্লাহ। মা যদি বলে বেটা আমাকে অমুক জায়গায় নিয়ে চলো যাব, ওই সময় ওই অবস্থায় আব্বা জান যদি বলে, বলে বেটা আমি তোমার সঙ্গে আমিও যাবো রে বাবা, আমাকে নিয়ে চলো। তোমার মাকে যখন নিয়ে যাচ্ছ বেটা, তোমার মায়ের সঙ্গে সঙ্গে আমাকে তুমি নিয়ে চলো। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার মুসলমান, এইভাবে করতে 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 ও বয়স্ক বাবা যেন মৃত্যু হয়ে গেছে, ইন্তিকাল হয়ে গেছে। কিছুদিন পরে মাও যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে নিজের মা ছেলের জন্য, সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলাম, ওগো আমার আল্লাহ, আল্লাহ গো, আমার এই সন্তানটা আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আমি আপনার ইন্তিকালের পরে আমার সন্তানটাকে দুনিয়ায় রেখে যাচ্ছি গো আল্লাহ। তবে আমার এই খোকাকে, এই আমার কলেজার টুকরা নয়নের তারাকে আল্লাহ গো তুমি এমন জায়গা দেবে গো আল্লাহ, এমন জায়গাতে এর ব্যবস্থা করে দেবে আল্লাহ গো, এর যেন আল্লাহ গো না হয় আসমান, এর জায়গা না হয় যেন জমের মধ্য স্থলে তুমি আল্লাহ জায়গা দেবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করেছেন। আমার যেন ওই যেন আল্লাহর বান্দা, ওনার যেন আব্বা জান দোয়া করেন, বলে আল্লাহ গো বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহ ছেলের জন্য দোয়া করে যাই, অন্তর থেকে দোয়া করি গো আল্লাহ, আয় আল্লাহ আমি ইন্তেকালের পরে আমি যখন আপনার মারা যাব, এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কেন না এই দুনিয়া থেকে তো সবাইকে একদিন যেতে হবে, যেতে হবে কিনা? সবাইকে কিন্তু বাবা মরণ কিন্তু কাউকে ছাড়বে না। মরণ কার যার যখন আপনার ঘর, যার যখন মরণ চলে আসবে, যার যখন মরণের খবর হয়ে যাবে, তাকে কিন্তু মরণের স্বাদ কিন্তু চাখতে হবে, ঠিক কি না? কখন যে কিভাবে কার কোন অবস্থায় মরণ হবে, কার কোথায় আপনার ইন্তেকাল হবে, একমাত্র এক আল্লাহ আপনার জানেন। যখন দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে বাবা, তখন কিন্তু এই দুনিয়াতে আসার পর ইবাদত করার সঙ্গে সঙ্গে মা ও বাবারও খিদমত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। নতবা আজ হয়তো বেঁচে আছেন, আগামী কালকে হয়তো আপনার চলে যেতে হবে। ও বন্ধু আমার ভাইরা গো, যার জন্য কবি আপনার বলতেছে, এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবর, যাওয়ার বেলায় দেখে বেঁচে গো ভাইজান দুনিয়া মাঝারে, যাওয়ার বেলায় দেখে বেঁচে গো মোহাম্মদ। বলুন সুবহানাল্লাহ, ঠিক না বাবা?
কখনো হয়তো আপনার চলে যেতে হবে, কখনো হয়তো আমারও চলে যেতে হবে। কবর আপনার কাউকে ছাড়বে না, মরণ কাউরে আপনার ছাড়বে না। কবি বলতেছে এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো বাবা দুনিয়া মাজারে, যাওয়ার বেলায় দেখবে যে গো। ঠিক কি না? জোরসে বলেন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গেল, দাদা গেল, এ বাবা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। বাবা গেল, দাদা গেল, বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারে যাইতে হবে গো। ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ আজ না হয় কাল তুমি, এ আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো ভাইজান দুনিয়া মাঝারে, যাওয়ার বেলায় দেখবে যে গো। আরে ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ ইজরাইল সামনে খাড়া গো, নেবে তোমার কলিজাটা ফেড়ে, হঠাৎ ইজরাইল সামনে খাড়া গো। এ বাবা আমার সোনা মানিকেরা, ও আমার আব্বা জানেরা, বলতেছিলাম কি এ আল্লাহর বান্দা যেন আপনার মা ও বাবার এইভাবে আপনার খিদমত করতেন, মা ও বাবার যেন ঠিক মতো আপনার খাবার দিয়ে দেন, মা ও বাবাকে সঠিক ভাবে যেন আপনার লালন পালন করতেন। বাবা এইভাবে দুনিয়া থেকে যখন মা বিদায় হয়ে গেছেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছেন, মার দোয়া আপনার মায়ের দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে কবুল, বাবার দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়ে গেছে। এমন তো অবস্থায় দুনিয়াতে যেন মা হারিয়ে ফেলেছে, দুনিয়া থেকে বাবা হারিয়ে ফেলেছে, মনটা যেন আপনার বড় খারাপ বলে যেন এই ব্যক্তি আস্তে আস্তে হাঁটতে শুরু করেছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাবা নেই, মা নেই, মনটা খুব যেন আপনার খারাপ। তাই উনি আপনার করছেন কি, একটা নদীর ধার দিয়ে, নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। যেতে 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 নদীর ধারে গিয়ে, নদীর তীরে গিয়ে যেন এক জায়গাতে চুপ করে বসে আছেন, চিন্তা করছেন, মা ও বাবাকে খেয়াল করছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা ও মাকে খেয়াল করছেন। চিন্তা করতে 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 হঠাৎ যেন পানি দিয়ে ভাসতে ভাসতে নদীর কিনারাতে একটা এত সুন্দর যেন আপনার নৌকা আসলো, যে নৌকাটা দেখার পরে এই আল্লাহর বান্দা তার যেন মন চাইলো যে নৌকাটা এত সুন্দর, এই নৌকাটাতে দেখি একবার চেপেই দেখি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় বাবা এ আল্লাহর বান্দা জানো এই মনি আপনার বললেন গে, মনটা যেন ইচ্ছা যেন আপনার বলল, মন চাইলো যে ওই নৌকাটা এত সুন্দর গো, যে আল্লাহ এত সুন্দর জিনিস বানিয়েছেন পৃথিবীর বুকে, ও আপনার নৌকাটা দেখার পর ইনি আপনার বললেন গে ওই নৌকাটাতে চাপার জন্য ওই নৌকার উপরে একটা পা তুলে দিয়েছেন, আর একটা যেমন বাবা পা উঠিয়ে দিয়েছেন। বাবা এমন তো অবস্থায় ওগো আমার দরদে মায়েরা, ওগো আমার মা খালারা শুনে জানা, মা গো রাতের বেলা, ওগো আমার আব্বু জানেরা গো, ওগো আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় বাবা ও ব্যক্তি যেন আপনার যেমনই আপনার উঠেছে নৌকাটা বাবা যেন আস্তে আস্তে চলতে শুরু করে দিয়েছে।
নৌকা আস্তে আস্তে ভাসতে শুরু হয়েছে, চলতে লেগেছে। যে নৌকার উপরে কোনো রকমের মাঝি নেই, লোক নেই, জন নেই, পৃথিবীর কোনো মানুষ নেই। নৌকাটা যেতে 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 সমুদ্রে যখন মাঝামাঝি হয়ে গেছে, তো নৌকাটা বাবা যেন ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে নৌকাটা পানির মাঝামাঝি যাওয়ার পরে সেই জায়গাতে যেন না আর উপরে উঠছে না আর মাটির দিকে জমিনের দিকে যাচ্ছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এমন তো অবস্থা বেরাদার, ওগো আমার ভাইরা গো, এবার কিন্তু দেখা গেল ওই জায়গাতে অনেক দিনের পর দিন কেটে যায়, রাত্রে পর রাত্রে কেটে যায়। একদিন যেন হযরত সুলাইমান আলাইহিস সালামের যেন আপনার একটা যেন তাকতির উপরে কয়েকজন লোকজন নিয়ে উনি যেন আপনার তাকতির উপরে নিয়ে তাকতির উপরে হাওয়ার মতো আপনার উড়তে 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 চলে যাইতেছেন, যেটাতে আপনার ওই তাকতিটাতে কোন রকমের পেট্রোলের সহযোগিতা ছিল না বাবা। তাকতিটাতে কোন রকমের যেন ডিজেলের ব্যবস্থা ছিল না। তাকতিটাতে আপনার যে সিংহাসন নিয়ে তাকতির উপরে উঠতে উঠতে ভেসে যাইতেছে, ওই তাকতিটা কোনো আপনার এঞ্জেল ছিল না। ওই তাকতিটা যেন সুন্দর উঠতে উঠতে চলে যাইতেছে। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন, বলে রব্বে কায়নাত, আল্লাহ গো তুমি যে আমাকে এত বড় ক্ষমতা দান করেছো গো আল্লাহ, যে আজকে বিনা আপনার তেলে বিনা কারেন্টে আপনি যে আমার তাকতিটাকে সিংহাসন সহ করে আপনি আসমান দিয়ে যেন আপনার উড়িয়ে দিচ্ছেন, আপনার যেন চলতেছে গো আল্লাহ। আল্লাহ গো এটা তোমার বড় মেহেরবানি গো আল্লাহ, তুমি আমাকে এই ক্ষমতা দান করেছো। এমন তো অবস্থায় দেখা গেল তাকতিটা সমুদ্রের উপর দিয়ে যেন চলতেছে, যেতে 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 বিশাল সমুদ্র ছিল বাবা। ওই সমুদ্রে যেন আপনার পানির জোয়ার ঢেউ ফেলতেছে, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? দেখেননি? অনেকে হয়তো দেখেছেন বড় বড় যেখানে সাগর সমুদ্র রয়েছে, যেমন এদিকে দীঘাতে যে সমুদ্র আছে আমরা শুনতে পাই, ওই সমুদ্রতে এমন পানির জোয়ার শুরু হয় যে এক একটা পানির জোয়ার, এক একটা পানির ঢেউ 30 ফুট 40 ফুট পর্যন্ত উঁচু হয়ে যায়। শুনেননি বা দেখেননি? হ্যাঁ, অনেকে দেখেছেন এই রকম জোয়ার খেলতেছে। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহকে বলতেছেন, বলে আল্লাহ এই যে দেখছি যে নদীতে সমুদ্র পানির জোয়ার ঢেউ খেলতেছে, তবে আমি পানির ঢেউকে আমি নিষেধ করবো যেন পানির ঢেউ না খেলে। আল্লাহ বলছে যে ও সুলাইমান পয়গম্বর তুমি যেটা বলবে সেটাই করো। আব্বাজি আমার সোনা মানিক, এমন তো অবস্থায় বাবা দেখা গেল আল্লাহ পাকের যেন নবী হযরত সুলাইমান পয়গম্বর পানির ঢেউকে বলতেছেন, পানির যেন জোয়ারকে বলতেছেন, বলো ওরে পানির ঢেউ রে তোমরা থেমে যাও, থেমে যাও, কেননা আমি নবী সুলাইমান পয়গম্বর বলতেছে যে পানির ঢেউ তোমরা থেমে যাও। সমস্ত জায়গার পানির ঢেউ বাবা থেমে গেল, কেননা উনি হচ্ছেন আল্লাহর নবী ও আল্লাহর পয়গম্বরের কথা দে, আল্লাহ পাকের নবীর কথা দে। পানির সমস্ত জায়গার ঢেউ আপনার থেমে গেল, চুপ হয়ে গেল, কিন্তু বাবা বেরাদার একটা যেন পানির একটা জায়গার পানির ঢেউ যেন বাবা থামছে না। সুলাইমান পয়গম্বর বলছেন, বলো ওরে পানির ঢেউ তুমি থেমে যাও, থেমে যাও, তবুও কিন্তু পানির ঢেউ থামলো না। ও পানির জোয়ার যেন খেলতেছে, তবুও কিন্তু থামে না। আবার যেন পয়গম্বর বলতেছেন, নবী সুলাইমান বলতেছেন, বলে পানির জোয়ার থেমে যাও,
তবুও যেন পানির ঢেউ থামছে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন, বলে রব্বে কায়নাত আল্লাহ, আল্লাহ গো আমার সব জায়গার পানির ঢেউ কথা শুনলো, কিন্তু আল্লাহ গো এই জায়গাটাতে কেন আপনার পানির ঢেউ আমার কথা কেন শুনে না, এই জায়গাটা কেন আপনার পানির ঢেউ থামে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে আমার পয়গম্বর সুলাইমান ওই জায়গাটাতে যে পানির ঢেউ থামছে না তারও একটা কারণ আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ বহুত শুনেছেন, কিন্তু এই ধরনের ওয়াজ কমই শুনতে পাওয়া যায়। এখনো অবস্থায় আল্লাহ আমার সুলাইমান পয়গম্বরকে চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দিচ্ছেন। আর নবী সুলাইমান পয়গম্বর উনার মনে মনে ভেবেছিলেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নবী যা বলি তা আমার আল্লাহ শুনেন, যার কারণে বুঝতে পারছি যে পৃথিবীর বুকে মনে হয় সবথেকে আমি আল্লাহ ওয়ালা ব্যক্তি, আমি আল্লাহ ওয়ালা ব্যক্তি, যার কারণে উনি আপনার যে নিজেকে বড় মনে করেন তাই আল্লাহ আমার দেখাতেছেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় আল্লাহ আমার বলতেছেন, বলো ওগো আমার পয়গম্বর, ওগো আমার নবী গো, দেখো দেখো ওই জায়গাটার পানির যে আপনার ঢেউ থামে না, কেন যে থামছে না, এর তো কোনো উদ্দেশ্য রয়েছে, এর কোনো মানে মতলব আছে। তবে তুমি ওই জায়গাটাতে এক কাজ করো, কি আছে একটু দেখো। নবী সুলাইমান বলতেছেন, বলে আয় আল্লাহ, আমি কেমন ভাবে ওই জায়গাটাকে আমি রিসার্চ করব, কেমন ভাবে আমি দেখবো। আল্লাহ পাক নবীকে বলতেছেন, এক কাজ করো, ওই পানির ভিতরে অনেক জিন পরী তারা বাস করে, ওই দেব যারা আছে পানির যে দেব তাদেরকে তুমি ডাকো, তুমি ডাকলেই তারা তোমার কথা শুনবে। আমার মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে নবী সুলাইমান পানির যে আপনার ভিতরে দেব বাস করে, জিন বাস করে, তাদেরকে ডাক দিয়েছেন। এমন তো অবস্থায় আব্বাজি আমার সোনা মানিকেরা, যখন আপনার ডাক দিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, পানির মধ্যে থেকে ভিতর থেকে জিন যেন আপনার চলে আসলো। আসার পরে বলতেছে, ওগো নবী সুলাইমান গো, আল্লাহর নবী গো, বলেন বলেন আপনি কেন ডেকেছেন, কেন ডেকেছেন, কি বলতে চান নবী, আপনার কি করতে পারে আপনি বলেন গো নবী। নবী সুলাইমান বলতেছেন, বলো ওগো শোনো, ওই যে জায়গাটায় পানির যেন ঢেউ থামছে না, ওই পানির জোয়ার থামছে না, ওই জায়গাটাতে কি আছে একেবারে একটু দেখো তো। পানির জিন যারা ছিল তারা যাওয়ার পরে দেখছে যে সুন্দর একটা ডিমের মতো ডিম্বা আকৃতি একটা জিনিস সেখানে পাথরের মতো রয়েছে। নবী সুলাইমানকে বলা হলো, সুলাইমান নবী বলতেছেন, ওটা যাই থাকুক না কেন উপরে তুলে দাও, ডাঙার উপরে তুলে দাও, আমি নবী দেখতে চাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় যখন ডাঙার উপর উঠিয়ে দেওয়া হলো, ডাঙার উপর উঠিয়ে দেওয়ার পরে সেই জিনিসটা দেখছেন নবী, যেন আপনার ডিব্বা আকৃতির জিনিস, যেন ওই জিনিসটা কিছুই যেন বোঝা যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলা হলো, রব্বুল আলামিন, ওগো আল্লাহ গো, আমি তো নবী সুলাইমান কিছুই বুঝতে পারছি না। আল্লাহ আমার বলছেন, সুলাইমান ওটাতে তুমি তিনটা আঘাত করো, দেখবে ওইটাতে আঘাত দিলে পারে ওটার যেন আপনার মুখ খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা, আল্লাহর বড় নিয়ামত, এ বোঝা খুব মুশকিল। নবী সুলাইমান যখন আপনার করলেন কি,
ওই ডিব্বা আকৃতির জিনিসটাতে আঘাত করলেন। তা আঘাত খাওয়ার পরে সুন্দর যেন আপনার দরজা খুলে গেল, ডিব্বাটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে দেখছেন যেন ওর মধ্যে একজন মানুষের মতো আল্লাহর ধ্যানে পাগল হয়ে সিজদায় পড়ে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ, জোরসে বলেন, মুহাব্বত বলেন। দেখার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এটা আমি কি দেখছি? বলে যেটা দেখছো সেটাই সম্ভব, সেটাই ঠিক। বলে আল্লাহ, এই যে আছে আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো? আমার আল্লাহ সবকিছু নবীকে জানিয়ে দিলেন, এইভাবে করো, তুমি এইভাবে থাকো, সবকিছু তুমি বুঝতে পারবে। এমন তো অবস্থায় আব্বাজি, ওগো আমার মুসলমান তরুণ যুবক ভাইরা, ওগো আমার সুন্নি মুসলমান ভাইরা, এমন তো অবস্থায় বাবা যেন ওই ব্যক্তি আপনার নামাজ সমাপ্ত করলেন, ডানে সালাম ফিরিয়েছেন, বামে সালাম ফিরিয়েছেন, ফিরানোর পরে জিজ্ঞেস করছেন, সালাম করলেন, সালামের পরে জিজ্ঞাসা করতেছেন, বলেন গো আপনি কে? আপনি আসলে মানুষ আছেন না জিন আছেন? ওই ব্যক্তি বলতেছেন, বলো আমি হলাম মানুষ, আমি হলাম ইনসান, বলুন আর কি কিছু আপনি বলতে চান? তখন কিন্তু নবী ও আপনার সুলাইমান পয়গম্বর উনি যেন অবাক হয়ে গেছেন বাবা। এমন তো অবস্থায় যেন মনে মনে যে আপনার চিন্তা করে দেখছেন যে আমি তো ভাবছিলাম যে পৃথিবীর বুকে আমার যে আল্লাহ ওয়ালা মনে হয় কেউ নেই, আল্লাহ ওয়ালা মনে হয় জগতে কেউ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আমার যেও মনে হচ্ছে আল্লাহ ওয়ালা মনে হয় বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা গো, এমন তো অবস্থায় হযরত সুলাইমান পয়গম্বর ওই ব্যক্তিকে কিছু কথা জিজ্ঞাসা করলেন, বলো 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 বলো, তুমি এই জায়গাটা কেমন করে আসলে? এই জায়গা তুমি কিভাবে তুমি পেয়েছো বলো? আল্লাহ নবী হযরত সুলাইমান পয়গম্বর বলতেছেন, বলো বলো আল্লাহর নবী, আমি এইভাবে এই জায়গাটা পেয়েছি যে আমি আল্লাহর কসম করে বলছি আমি কিছুই জানি না, তবে দুনিয়াতে আমি এই কর্মগুলো করতাম, এই কাজ করতাম, নামাজ পড়তাম, রোজা করতাম, সাথে সাথে মা ও বাবার খিদমত করতাম। বলেন সুবহানাল্লাহ। আজকে মা ও বাবা যখন ইন্তেকাল করে বেঁচে থাকা অবস্থায়, ইন্তেকালের পূর্বে মা ও বাবা আমাকে বড় দোয়া করে গেছিলেন, এই দোয়ার বিনিময়ে আজকে আল্লাহ আমাকে এই জায়গা দিয়েছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল বাবা, মায়ের দোয়া কোন জিনিস গো বাবা, বাবার দোয়া কোন জিনিস? বললাম যে আপনার সবার আগে 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 মা ও বাবার দোয়া কবুল হয় আল্লাহ পাকের দরবারে। তাই আমার আল্লাহ পাক হযরত সুলাইমান নবীকে যেন জানিয়ে দিলেন, বলে দেখো গো আমার সুলাইমান, ওগো আমার নবী দেখে নাও, দেখে নাও, এমন তো অবস্থা বেরাদার, ওগো আমার আব্বাজি ভাইরা, এমন তো অবস্থা জানো সুলাইমান নবী জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহর বান্দা, আমি জানতে চাই গো তুমি এই যে এই জায়গাতে এসেছো, তবে মানুষ যখন তুমি তোমার খানা পানির ব্যবস্থা, তোমার খানা পানি কেমন করে তুমি আপনার খাও? তখন কিন্তু বলা হলো ওই ব্যক্তি আল্লাহর বান্দা বলতেছেন, বলো গো আল্লাহর নবী শুনেন গো, আমাকে যখন ভোক পিয়াসা লাগে গো, তখন কিন্তু আমার সম্মুখে আল্লাহ পাক জান্নাত থেকে সুন্দর সুন্দর খাবার পরিবেশ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতে খাবার আমার জন্য পরিবেশন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানতে চাইলেন, খানা পানি তো এইভাবে খাও, তবে তুমি দিন আর রাত কেমন করে বুঝতে পারো? আল্লাহর বান্দা বলতে লাগলেন, বলো গো নবী সুলাইমান পয়গম্বর, আমি এইভাবে দিন বুঝতে পারি, রাত্রে বুঝতে পারি গো। যখন দিন হয়ে যায় আমার এই ভিতরটা যেন আলো হয়ে যায়, আবার যখন রাত্রে হয়ে যায় আমার এই ডিব্বাটার ভিতরটা অন্ধকার হয়ে যায়। কিন্তু আমি এইভাবে বুঝতে পারি, জানতে পারি, আমি পৃথিবীর সমস্ত কিছু যা আপনার হয়, নামাজ রোজা সমস্ত কিছু এর মধ্যে থেকে আমি করে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত বলুন
বলুন সুবহানাল্লাহ। বাবা আমার সোনা মানে আমরা যদি মা ও বাবাকে এভাবে ভালোবাসতে পারি বাবা, মা বাবার দোয়াতে আমরাও কিন্তু জান্নাত পাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বাবা শোনো শোনো, দুনিয়ার বুকে যদি আপনার জান্নাত যদি পেতে হয়, যদি তোমরা যদি জান্নাতের অধিকারী হতে চাও, দুনিয়াতে যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, তোমাদের মা ও বাবার পায়ের কদমে, তোমাদের মা ও বাবার জানো পায়ে ও তাদের পায়ের তলাতে হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আজকে বন্ধু আমার ভাইয়েরা, ওগো আমার বাবা যা, ওগো আমার মায়েরা, সোনা মানে গে রাখো, আমরা কিন্তু এরকম মুসলমান, আমরা কিন্তু টাকার জোরে সবকিছু করে বাবা, কিন্তু মা ও বাবার খিদমত করতে পারে না।